খুবই কষ্ট হচ্ছে। আমি যখন এই নিউজটি পেলাম, খুবই কষ্ট পেয়েছি যে আহনাফ খালিদ সুস্থতার পথে ঠিক, কিন্তু অনেকটা আগের থেকে অনেক শুকিয়ে গেল। জানি না সে কেমন আছে। যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কেন এত উদাসীন হয়ে আছো তুমি? হতাশায় কেন রাখো নিজেকে মুড়িয়ে? কেন এত উদাসীন হয়ে আছো তুমি? হতাশায় কেন রাখো নিজেকে মুড়িয়ে? সিজদাতে নত হও মালিকের পানে, আরশের প্রভু দেবে হাত বাড়িয়ে, হাত বাড়িয়ে। আরশের প্রভু দেবে হাত বাড়িয়ে, হাত বাড়িয়ে। আরশের প্রভু দেবে হাত বাড়িয়ে, হাত বাড়িয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, হাসান টিউনের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের জন্য থাকছে একটি চমৎকার শুভ সংবাদ। এখানে আপনারা জানতে পারবেন আপনাদের প্রিয় শিল্পী, আমারও প্রিয় শিল্পী, পছন্দের শিল্পী আহনাফ খালিদের একটি দুর্দান্ত নিউজ। চলুন আর দেরি না করে আমরা আজকের ভিডিও শুরু করব। তার আগে বলতে হচ্ছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রিয় শিল্পী আহনাফ খালিদ, তিনি আলহামদুলিল্লাহ সুস্থতার পথে হাঁটতে হাঁটতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন। আমি কথাগুলো একেবারে বানিয়ে বলছি না এবং অসত্য বলছি। আজকে আমি যেটি দেখেছি, সত্যি চোখের কোণে পানি চলে এসেছে। এখনও চোখের পানিটুকু ধরে রাখতে পারছি না। একটাই কারণ তার যে অবস্থা, মানে দেখা যাচ্ছে যে শরীরের অবস্থা, মানে সুস্থতা আলহামদুলিল্লাহ। আমি আজকে কথা বলছি, এটা অসুস্থতা আছে বলে কথা বলছি। আপনি দেখছেন এটা অসুস্থতা নিয়ামত। কিন্তু আগের যে আহনাফ খালিদ, বর্তমানে যে আহনাফ খালিদ, তার চেহারা, তার শরীরের দিকে তাকালে সত্যি খুবই কষ্ট হচ্ছে। আমি যখন এই নিউজটি পেলাম, খুবই কষ্ট পেয়েছি যে আহনাফ খালিদ সুস্থতার পথে ঠিক, কিন্তু সে যেন মানে অনেকটা শুকিয়ে গেল, অনেকটা আগের থেকে অনেক শুকিয়ে গেল। জানি না সে কেমন আছে। যতটুকু সোশ্যাল মিডিয়াতে দেখছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আজকে জানবো, আমাদেরকে জানিয়েছেন এক তরুণ সাউন্ড ডিজাইনার শিল্পী, আমারই নামে তার নাম হাসান তামিম। তার কাছ থেকে আমরা জানবো। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বা ছোট্ট একটা বাস্তব ঘটনা, গতকাল একটা ঘটনা বলে আমি হাসান ভাইয়ের সেই তথ্যটুকু আপনার সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। গতকাল মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তিনি এসেছিলেন ফেনী জেলার দাগনভূঞায়। তিনি যেখানে মাহফিল করেছিলেন সেই স্থানটির নাম ছিল ব্যাকের বাজার। আমিও গিয়েছিলাম মিডিয়ার কাজের সুবাদে। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে একটা নিউজ পেলাম যে ব্যাকের বাজার নামক স্থানে 2 থেকে 3 জন মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করেছেন। তখন শুনেছিলাম যে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। পরবর্তীতে জানতে পেলাম যে 3 জনই নিহত হয়েছে। আমি সেটি শোনার পরে নিজেকেও স্থির রাখতে পারিনি যে তারা হয়তো কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, ফেরা হয়নি, অথবা হয়তোবা মাহফিলে আসছিল, এমন হতে পারে, আসতে পারে, তাদের জীবনটা সেখানে থেমে গেল। চলুন, আপনাদেরকে হয়তো আর এটা বিশ্লেষণ দেওয়া লাগবে না যে আমরা কতটুকু আল্লাহর পক্ষ থেকে আহনাফ খালিদকে পেয়েছি। আল্লাহ তারা তাকে নতুন জীবন দিয়েছে, আমরা সেটাও বলতে পারি। কারণ সে যে আজও বেঁচে আছে এটি একটি স্বপ্ন। তবে সুস্থতার পথে থাকুক, সেটা আমরা কামনা করি। চলুন আমরা জেনে আসি মাহমুদুল হাসান তামিম সাহেব কী লিখেছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের খালিদ বর্তমানে অনেকটা সুস্থতার পথে। আরও কিছুদিন রেস্ট নিলেই আবার আমাদের ফিরে আসবে, এটাই কামনা।
আল্লাহ নিশ্চয়ই এত মানুষের দোয়া বিফলে ফেলবেন না। মাহমুদ হাসান ভাই তিনি আহনাফ খালিদকে দেখতে গিয়েছেন, দেখে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেটি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর তার আগে কঠিন বাস্তবতাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। কারণ কী থেকে কী হয়ে যায়, কী থেকে কী হয়ে যেতে পারত, আপনারা নিশ্চয়ই আজকের কথাগুলো শুনে একটু হলেও উপলব্ধি করতে পেরেছেন আমি বিশ্বাস করি। সব মিলিয়ে প্রতিদিনের কথায় প্রতিদিনের মতো একটি চাওয়া, সেটি হলো প্রিয় শিল্পীর জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি, আপনিও দোয়া করুন, সবাই দোয়া করুন। শুধু তাই নয়, ইসলামী সংস্কৃতি ও সঙ্গীত নিয়ে যারা কাজ করছে সবার জন্য দোয়া চাই, আমার জন্য বিশেষ করে দোয়া চাই। এগিয়ে যাবে আপনাদের প্রিয় হাসান টিউন, এগিয়ে যাবে ইসলামী সংস্কৃতি ও সঙ্গীত। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।